আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের কনটেন্টটা খুবই স্পেশাল হতে চলেছে একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য। আপনারা যারা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করেন, তারা প্রত্যেকে চান তাদের চ্যানেলটা মনিটাইজড হোক। আর একটা চ্যানেলে আপনি যত ভালো কাজই করুন না কেন, মনিটাইজড না পাওয়া পর্যন্ত আপনি সেখান থেকে কিন্তু একটি রেভিনিউও পাবেন না। তার মানে একটা টাকাও পাবেন না। আর একজন কনটেন্ট ক্রিয়েটরের মূল লক্ষ্য হয়ে থাকে যে ইউটিউব থেকে কী করে টাকা আর্ন করবেন। কারণ আপনি যে টাইমটা সেখানে স্পেন্ড করেন সেটার একটি মূল্য আছে। সো এই মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আমাদের যেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয়, তার মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা আপনাকে মাস্ট কমপ্লিট করতে হবে লং ভিডিও ক্ষেত্রে। আর আপনি যদি শর্টস ভিডিওগুলো দিয়ে মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে 10 মিলিয়ন ভিউজ কাউন্ট করতে হবে। তাহলে আপনি সেখান থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার আসুন টার্মস অ্যান্ড কন্ডিশনের দিকে। ইউটিউব পলিসিতে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, সেগুলোর মধ্যে আপনাকে ডেফিনেটলি কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, আপনি অন্যের কন্টেন্টগুলো ইউজ করতে পারবেন না। আর অন্যের কন্টেন্টগুলো ইউজ করতে হলেও সেটা একটা লিমিট পর্যায়ে আছে। ইভেন সেগুলো এডিট করে কিংবা ভয়েস ওভার করে কিংবা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনাকে সেই ভিডিওগুলো ইউজ করতে হবে, যাতে কপিরাইট স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে না আসে। সো এগুলো থাকলে আপনাকে ডেফিনেটলি ইউটিউব মনিটাইজেশন দিয়ে দিবে। তবে 24 ঘন্টায় আপনি কি করে মনিটাইজেশন পাবে সেটা আপনাকে বলবো। কারণ হচ্ছে যে আপনার চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার ইভেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে কিংবা 10 মিলিয়ন ভিউজ পূর্ণ হবে, তখন ইউটিউব আপনাকে বলবে অ্যাপ্লাই করার জন্য মনিটাইজেশনের জন্য। সো আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনার চ্যানেলটাকে পুরোটা একদম ভেরিফাই করতে হবে যে আপনি আপনার এ যাবৎকালে যতগুলো ভিডিও আপলোড করেছেন, তখন আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক আসে নাই। তবে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন দেখবেন যে আপনার কপিরাইট স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম না থাকা সত্ত্বেও আপনার মনিটাইজেশনটা রিউজ কন্টেন্ট কিংবা ভায়োলেশন টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইউটিউব এই কারণে বাতিল হয়ে যেতে পারে। সো তাহলে কি করবেন? এটাই আপনাকে করতে হবে যে আপনি অ্যাপ্লিকেশন করার পূর্বেই আপনার চ্যানেলটাকে নিজে নিজে রিসার্চ করতে হবে। আপনার চ্যানেলের মধ্যে কি এতদিন ধরে আপনি তৈরি করেছেন, ইভেন কোন কোন সাউন্ড ক্লিপগুলো ইউজ করেছেন অন্যের, কোন ভিডিও ক্লিপগুলো অন্য থেকে নিয়ে ইউজ করেছেন, সেগুলো সম্পূর্ণ আপনাকে খুঁজে বাইর করতে হবে। ইভেন আপনার ইউটিউবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন যে পলিসি আছে, সেটা আপনি লঙ্ঘন করেছেন কিনা সেটাও আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এর উপরে আপনি ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি সেখান থেকে ফাইন্ড আউট করতে পারেন যে আপনার ভিডিওর মধ্যে এই ধরনের প্রবলেম আছে কিনা। সো এ ধরনের প্রবলেম যদি আপনার ভিডিওতে থেকে থাকে, তাহলে সেগুলোকে আপনি সেখান থেকে রিমুভ করে দিবেন কিংবা ভিডিওটা এডিট করে দিবেন। এডিট করে দিয়ে সেই অংশটাকে আপনি কেটে দিতে পারেন অথবা মিউট করে দিতে পারেন কিংবা সেই ভিডিওটাকে সম্পূর্ণ ডিলিট করে দিতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি কোনো ভিডিওকে ডিলিট করে দিলে আপনার ভিউজ এবং ওয়াচ টাইমও চলে যাবে। সুতরাং আপনার যদি 4000 ঘন্টা পূর্ণ হয়ে থাকে, তাহলে আপনি কোনো ভিডিও ডিলিট করে দিলে আপনার ওয়াচ টাইম কেটে গিয়ে 4000-এর নিচে চলে আসবে। সো এই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আপনি কোনো ভিডিওকে যদি এডিট করেন, তাহলে সেখানে আপনি যে কয়েক সেকেন্ড কেটে দিবেন কিংবা যে কয়েক সেকেন্ড এডিট করবেন, সেই ওয়াচ টাইম কিন্তু সেখান থেকে কেটে যাবে। সো এগুলো আপনাকে সতর্কতার সহিত করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এগুলো কাজ কমপ্লিট করার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার চ্যানেলটা ডেফিনেটলি, আমি আপনাকে গ্যারান্টি দিব যে 24 ঘন্টার মধ্যে মনিটাইজ পেয়ে যাবেন। আর মনিটাইজেশনের জন্য আপনাকে কোনো ধরনের প্যারা কিংবা কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ারলি আপনাকে বুঝতে পেরেছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।